Kami amsai develop ongjak aboni bagai wayang bai ke bangrawo bali shakham ya tlangnani nangkha shakham nogo abai mangflino kashe feka bilonia bakakste 37 rishamok assembly constituency ni Horipur Buratoi amsayo Kok shiming nu khanawo kami amsani lahar lambra develop ongjak fiaba muktang henke belaikino khagama singsa tamni henke kami amsiyo tone lokoroni zungsal kakflai mongkurei lama tongke tui tongke lama kuri umani mangfli kashawi fayo abahikino haino hai khagama singsa mangfli kashawi feka bilonia ba khakse amsayo pade munoti koktumani bisingtu sheman kha bilonia kaya bade amsayo kuri thangbai khlainani bagi kaham lama abani bagi shakhamia ongka henke wayang bai ke bangrawo bale tlangnani nango shakham nogo wairewanu lama sramnani bagai amsaini lukorok shanmoti shamani fiaba kokbai shiming lama sramnani bagai baje shokbai jakhini sajago lamani samung chengjakmani moklok laya hne belaikeno joli samani kokshaka amsaini lukorok অসুস্থ রোগী অবস্থায় অসুস্থ কারণে আমরা নিয়ে যেতেছি বিলোনিয়া মহকুমা হাসপাতালে গ্রামে কি গাড়ি না এটা মেন রোড থেকে এই বাজার থেকে কয়লাবাড়ি বাজার থেকে প্রায় 2 কিলোমিটার এই রাস্তা এইভাবে আছে এভাবে গাড়ি ঘোড়া যায় না সরা টিলা যার কারণে আমরা গাড়ি ঘোড়া আসতে যার কারণে দুলে করে নিয়ে যাওয়া হয় কত বছর ধরে এই অবস্থা আছে আমরা দীর্ঘ আজকে 35 বছর 40 বছর মতো গত কোনো রাস্তাঘাট নাই যার কারণে আমরা এইভাবে দুলে করে রোগী এবং মহিলা গর্ভবতীরাও এইভাবে নিয়ে যাওয়া হয় না কোনো মারা যায় না অনেক সময় রাস্তাঘাটে মৃত্যুও হয় এবং অনেক মহিলা রাস্তাঘাটে প্রসব করে দেয় আচ্ছা আজকে যে যারা নিয়ে এসেছে ওনার নাম কি ওনার নাম হইল কৃষ্ণদাস ত্রিপুরা পিতা মৃত নাসলিন ত্রিপুরা বয়স কত হইব 58 বছর কোন হসপিটাল নিব বিলোনিয়া মহকুমা হসপিটালে আমরা যে এই গ্রামে যে এখন দুর্দশা অনেক ভালো রাস্তাঘাট নেই কারণে জানাছিলেন প্রশাসনের থেকে জানানোর পরে আমরা রাস্তার মিডিয়াম কাজ দেওয়া হয়েছিল আমরা এখানে 4টা কালবার 3টা কালবার এবং রাস্তার অলরেডি বাজেট হয়ে গেছিল প্রশাসনিক দপ্তর গাফলেতির কারণে আমরা আজকে এই দুর্গতি আজকে 2 বছর হয়ে গেছে এই রাস্তা বাজেট কিন্তু আজও করা হয়নি বারবার যায় অফিসে বিডিওর কাছে যাই বা সরকারি রুলিং সরকারের কাছে আবদার করলে ওরা বলে তোমরা তো বাজেট হয়ে গেছে আজকে 2 বছর তো কাজ আজকে হবে কালকে হবে এইভাবে আমাদের সবসময় ধোঁকা বাজবে এই গ্রাম থেকে মেন রোড যে মোতাই কত কিলোমিটার আমাদের গ্রাম থেকে কয়লাবাড়ি বাজার 2 কিলোমিটার মোতাইলে 5 কিলোমিটার হবে হ্যাঁ কত পরিবার আছে আপনার গ্রামে আমরা এই রাস্তা বরাবর আছে 70 পরিবার এদিকে আছে এই টিলার দিকে আছে সে প্রায় 30-35 পরিবারের মতো আমরা টোটাল টিলাতে আমরা 100-এর উপর পরিবার আছে এই রাস্তা দিয়ে হ্যাঁ সবাই এই রাস্তা দিয়ে যাতায়াত আসা যাওয়া করে অনেক সময় শুধু রুগী না অনেক সময় বর্ষাকালের যেমন আমাদের বেশিরভাগ তো টিলা জমি নাই চাষা জমি নাই যার কারণে বাজারে যায় চাল আনো লাগে চাল ডাল আনো লাগে শন বাস বেশি বিক্রি করতে সব আমার কান্দের উপর নির্ভর এবং ছোট ছোট শিশুরা আমাদের গ্রামের অঙ্গনওয়াড়ি স্কুলে যেতে পারে না সময় মতন এবং যারা একটু বয়স্করা যেমন উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে পড়ে যেমন হাই স্কুলে যারা পড়ে তারা সবাই এই বর্ষাকালে খুবই দুর্দশা হয় এই অবস্থা নিয়ে আপনি কি বলবেন সরকারের কাছে আমাদের অনুরোধ আমরা মহিনগর কয়লাবাড়ি ওয়ার্ডের সকল বাসিন্দা আমাদের রুলিং সরকার এই বর্তমান সরকার যে ত্রিপুরা যে জোট সরকার ওনার কাছে ওনাদের উপর আমার অনুরোধ যে অতি শীঘ্র যারা আমাদের যে দাবিগুলো যারা পূর্ণ করে omang plirok no nugui no asijak tabuk darbital sumung kami amsani lokorokni jungjal bufroi yakak sinai te khorok busuk lokorok shakamni shepshap main yangoi abahai ke langma arinani nangnai henai
Bureau Report, Jenny Korang.